নমস্কার বন্ধুরা, আজকে সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। তো আজকে নতুন একটা নাস্তা বানাবো, খুব হেলদি পুষ্টিকর। তো দেখুন কিভাবে বানাই। আর রোজ রোজ ভাত কিংবা রুটি খেতে খেতে আমাদের ভালো লাগে না, মনে হয় অন্য কিছু খাই। আর হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে, খেতে খুব ভালো লাগবে। তা আসুন বানাই, সঙ্গে একটা চাটনি বানাইও দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা, প্রথমে চাটনির জন্য আমি সব কিছু ভেজে নিব। তো দেখুন, এখানে রসুন দিয়ে দিচ্ছি কয়েক কোয়া তেলে, একটু আদা দিয়ে দিচ্ছি, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিব। তবে বন্ধুরা, কাঁচা লঙ্কা যখনই দিবেন একটু ফাটায় দিবেন, নালে কিন্তু ফুটে আসবে। এভাবে ফাটাই দিয়ে আসবেন, ফুটে আসলে আবার চোখে মুখে লাগতে পারে, এটা আর ফুটবে না। তো এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি কেটে রাখা টমেটোর দিয়ে দিচ্ছি, এই যে দেখুন। এগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নিব। আর সঙ্গে কিছু কারি পাতা দিয়ে দিচ্ছি। এগুলো একটু হালকা করে ভাজা ভাজা করে নিব আমি। তো দেখুন, ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি ঢেলে নিব, ঢেলে ঠান্ডা করে নিব। দেখতেই পাচ্ছেন খুব গরম আছে, ঠান্ডা করে নিব এবার। তো দেখুন বন্ধুরা, 1 ঘন্টা আগে আমি এই যে ননিয়া চালটা ভিজাই রাখছিলাম। তো এখন এই চালটা ভালোভাবে 2-3 বার পরিষ্কারভাবে ধুয়ে নিব। তো ভালোভাবে ধুয়ে নিছি। এবার আমি এটা মিক্সিং জারে নিয়ে নিব, ভালো করে বেটে নিব। চাল আপনার মানে ফ্যামিলিতে যত লোক আছে সেই পরিমাণে নেবেন। আমার যতটা লাগবে আমি অতটাই নিয়েছি। এবার চালটা দিয়ে দিচ্ছি, চালটা দিয়ে ভালো করে একটু পেস্ট করে নিব। একদম মিহিদানার মতো করব না, মানে একটু দানা সুজি যেরকম হয় সেরকম থাকবে। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, এবার পেস্ট করে নিব, পেস্ট করে দেখাচ্ছি। তো চালটা আমি পেস্ট করে নিছি, এই যে দেখুন এরকম ঘনত্ব হবে। ও সামান্য একটু জল দিলে হয়ে যাবে। আর একদম মিহি পেস্ট করি নেই, এই যে দেখুন হালকা দানা দানা ভাব আছে, এই যে। তো এবার এই পেস্টটা আমি একটা জায়গাতে করে নিয়ে নিব বড়, সম্পূর্ণটাই ঢেলে নিচ্ছি। এই চাল বাটার ভিতরে কিছু আমি উপকরণ দিয়ে দিব। তো এখানে দেখুন আমি আলু গ্রেট করে রেখেছি, ভালো করে নিংড়ে এইভাবে দিয়ে দিব। আলুটা 2-3 বার ধুয়ে আবার জলে ভিজিয়ে রাখছিলাম। এইভাবে চিপে চিপে এক্সট্রা জলটা বের করে দিয়ে দিব। গাজর গ্রেট করে রেখেছি, গাজর দিয়ে দিব। এবার টমেটোর দিয়ে দিব, টমেটোর ছোট ছোট করে কেটে রেখেছি, টমেটোর দিয়ে দিব। আর এবার পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজও ছোট ছোট করে কেটে রেখেছি, পেঁয়াজ দিয়ে দিব। আবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের সুবিধা বুঝে দিবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ মতো সুজি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর একসাথে সবগুলো ভালো করে মিক্স করে নিব, এভাবে মিক্স করে নিব।
তো দেখুন অনেকটাই মোটা হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দিব। অল্প অল্প করে দিতে হবে, জলটা একবারে বেশি দিয়ে ফেললে হবে না। আর এই নাস্তাটা বানাতে খুব সোজা, একদম কম সময়ের মধ্যে হয়ে যায়। আপনারা যখন তখন বানায় সকালে কিংবা বিকালে খেতে পারেন। আর একটু জল দিয়ে দিব আমি। এবার এটাকে সরিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্যে, অতক্ষণ চাটনিটা বানাই নিব। চাটনিটা বেটে নিব, ঠান্ডা হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। আর এখানে আমি কিছুটা ভাজা ছোলা নিয়েছি আর কিছুটা ভাজা চিনেবাদাম নিয়েছি, ঢেলে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, লেবু চিপে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে দিয়ে দিবেন, আমার কাছে নাই, দিলাম না। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু বাদাম রয়েছে, ভাজা ছোলা রয়েছে, একটু জল লাগবে, একটু জল দিয়ে দিবেন। দেখুন ভালো করে পেস্ট করে নিছি, ঢেলে নিচ্ছি। এই চাটনিতে আর ফোড়ন দেওয়ার কোনো দরকার নেই, সবই তো ভাজা আছে, এতেই খেতে খুব ভালো লাগবে। এই যে দেখুন ব্যাটারটা এরকম হয়েছে, তো আমার এরকমই দরকার। তো এতে দিয়ে দিব এখন 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এবার সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নিব। ছোট ছোট বাটি নিয়েছি, তো এই বাটির ভিতরে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, হাত দিয়ে এইভাবে মিলিয়ে দিব। তো আমার কাছে এরকম 5-6টা বাটি আছে, ওই বাটিতে করেই দিব। তো আমি একবার সবগুলো মিলিয়ে দেখাচ্ছি। বাটিতে একটু একটু করে ব্যাটার ঢেলে দিচ্ছি, বাটি ভর্তি করে দিব না, এটুক এটুক করে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন সবগুলো বাটিতে ঢেলে নিছি। এবার এই যে থালাটার উপরে দিয়ে দিব। তো দেখুন এখানে আমি আগের থেকে কড়াইতে জল দিয়ে দিয়েছি আর একটা লেবুর টুকরো দিয়ে দিয়েছি। তো থালাটা ধরে এইভাবে বসাই দিব। আর একটা বাটি বেঁচে গেছে, উপর থেকে এইভাবে দিয়ে দিব। এবার 10-15 মিনিটের ভিতরে পর্যন্ত আমি ভাপিয়ে নেব একটু। তো বন্ধুরা পুরোপুরি 10 মিনিট হয়ে গেছে। এবার খুলে দেখতেছি ঢাকনাটা ভিতরে কি অবস্থা। এই দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলেছে। এবার ভিতরে সিদ্ধ হলো কি না কি করে বুঝবেন? কিছু একটা ঢুকিয়ে দিবেন, কাঠি হোক, চাকু হোক, কিংবা চামচের পিছন সাইডটা হোক। যদি লেগে যায় ভাববেন হয় নাই, আর যদি লেগে না যায় তাহলে ভাববেন হয়ে গেছে। লেগে যাচ্ছে, আরও 2 মিনিট জাল করে নিব। তো 2 মিনিট হয়ে গেছে, এখন আর আমার দেখার দরকার নাই, তবে আপনারা দেখে নেবেন এটা হয়ে গেছে অলরেডি। এখন সাবধানে নামাই নিতে হবে, যেহেতু গরম আছে। তো ওইগুলো তো হয়ে গেছে। এবার আমি এইরকম প্লেটে দিছি, ওই বাটিতে আর নেই। তো এই প্লেটগুলোও আমি ওইভাবে 10-15 মিনিট, 10-12 মিনিট ভাপিয়ে নিব। পুরোপুরি ঠান্ডা হয় নাই, তবে আপনারা যখন ঠান্ডা হবে তখনই বের করবেন। তো চাকু দিয়ে একটু আমি এইভাবে করে নিচ্ছি। এটা পুরোপুরি ঠান্ডা হয় নাই।
গরমই আছে, ধরা যাচ্ছে না। আপনারা যখন ঠান্ডা হবে তখনই, বারবার বলতেছি, তখনই বের করবেন। আমি তো চাকু দিয়ে বের করলাম। তা এ দেখুন পিছনের সাইডটা কি সুন্দর, আর কি সুন্দর জালিদার লাগতেছে দেখতে। তো বন্ধুরা দেখলেন এই যে নাস্তাটা বানানো কত সুবিধা। আপনারাও এইভাবে বাড়িতে বানায় নিতে পারেন, তবে আপনাদের পছন্দ হিসাবে সবজি দিতে পারেন। আর আমি যে বেকিং পাউডার, বেকিং সোডা দিলাম, আপনাদের কাছে যদি টক দই থাকে তাহলে হাফ কাপ টক দই দিয়ে দিবেন, আর যদি টক দই না থাকে তাহলে 1 প্যাকেট ইনো দিয়ে দিবেন, যেভাবে যার যেটা খুশি। দেখুন বন্ধুরা, বানাতে বানাতে শেষ হয়ে গেছে গরম গরমই। আর দেখুন ভিতরটা কি সুন্দর হয়েছে দেখুন। তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। তো আজকের নাস্তাটা কেমন হলো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন, আর নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানেই আমি শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন।